এরকম একটা ডিসিশন নিতে হচ্ছে যে আমি আমার পার্টনার একসাথে থাকবো না, ইট ইজ ভেরি স্যাড। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না, এটা আমি মেন্টালি মেনেই নিতে পারছি না। ভাই সতীন তো সতীনে, সতীনকে কি আর সহ্য করা যায়? তো তাহসান আর মিথিলা একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের ভালোবাসা, তাদের সম্পর্কটা আমাদের জেনারেশনের মানুষরা খুবই 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 মানে তাদেরকে ফলো করার মতো, তাদেরকে পছন্দ করার মতো এই দুইজন ব্যক্তি ছিল। হঠাৎ করে মিথিলার যখন ডিভোর্স হয়ে যায়, মানুষ এতটাই শকড হয়েছে যে এটা কিভাবে সম্ভব। তো বিয়ে ডিভোর্স হওয়ার পর মিথিলা অন্য জায়গায় বিয়ে বসার পর আরও স্ক্যান্ডালের সাথে জড়ানোর পর বাংলাদেশের প্রতিটা 95% মানুষ মিথিলাকে কেউই পছন্দ করে নাই। হঠাৎ করে মিথিলা অনলাইন এক সাক্ষাৎকার দিতে এসে তাহসানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলছে এবং সে এই সম্পর্কটা বিয়ের যে সম্পর্ক, যেটা ডিভোর্স হয়েছে, এটা নাকি তার ভুল ছিল। এতদিন পরে সেই কথাটা স্বীকার করছে। এরা কিন্তু কেউ কারো প্রতি কোনো কাদা ছড়াছিটি করে নাই, কিন্তু মিথিলা এত বছর পর কেন হঠাৎ করে তার চুপ্পি ভাঙলো? আসল কথা কি, তাহলে কি সতীনকে সহ্য করতে না পেরে এবং তাহসান এবং রোজার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এবং সবাই খুবই পছন্দ করতেছিল এই বিষয়টা। তো মিথিলা কি জেলাসি বা হিংসা থেকে এখন এত বছর পরে এসে তাহসানের সাথে সম্পর্কটা ভাঙ্গা নিয়ে মুখ খুলছিল? তো কি হয়েছে না হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একদম হুবহু আপনাদের সাথে শেয়ার করব যে অনলাইন পোর্টাল থেকে সেই নিউজটা বের হয়েছে, সাক্ষাৎকারটা বের হয়েছে। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই দিবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলেন কোথায় মিথিলা এই সাক্ষাৎকার দিছিল এবং হুবহু আপনাদের সাথে তুলে ধরি। জেলাসি থেকে বলতে আসছে মিথিলা এত বছর চুপ থেকে সবাই কিন্তু মিথিলা তাহসান দুজনকে কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করছিল যে তাদের সম্পর্কটা এত মধুর ছিল, ভালো ছিল। এটা যখন ভেঙে যাওয়ার পরও তারা একজন আরেকজনকে কেউই দোষারোপ করে নাই এবং বাচ্চার প্রতি সমানতালে দায়িত্ব পালন করছে। এখন হঠাৎ করে মিথিলার কি হয়েছে যে ঘুম থেকে জেগে উঠে তাহসান যেখানে নতুন সংসার শুরু করছে, রোজার এবং তাহসানের বয়সের অনেকটা এজ ডিফারেন্স আছে, তারপরেও তারা দুইজনকে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখা যায় হ্যাপি মনে হয় এবং খুশি একজন একজনের সাথে। এখন এই হিংসা থেকে মিথিলা কি তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে আসছে সোশ্যাল মিডিয়ায়। তো চলেন আমি বলি আর কোথায় কি বলছিল। একটি পডকাস্ট অংশ নিয়ে নিজের ব্যক্তিগত প্রসঙ্গে আলোচনা করেন মিথিলা। বিভিন্ন বিষয়ে আলাপচারিতা, বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে কথা বলেন। কথা উঠলে নিজের জীবনে ফেলে আসার দিন নিয়ে কথা বলেন তিনি। কেন ভাঙলো, সম্পর্ক কেন ভাঙলো, অনেকে এমন বোকা প্রশ্ন করেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো একটা কারণে কখনো কোনো সম্পর্ক ভাঙে না, এটা একদিনে হয় নাই। নিজের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, আমার বিচ্ছেদের সময় আমি আসলেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে সম্পর্কে থাকবো নাকি থাকবো না, আমার ডিভোর্স চাই নাকি ডিভোর্স চাই না। আমার মেয়ে আয়রা 1 বছর বয়সের মাথায় আমাদের সেপারেশন হয়। নিজের কঠিন সময়ের জার্নি বলতে গিয়ে মিথিলা বলে, আমাকে প্রথম যে স্ট্রাগলের মুখোমুখি হতে হয় সেটা হলো এখন থেকে একা একটা বাচ্চা আমার মানুষ করতে হবে। সেই সাথে আমরা দুজনেই ছিলাম পাবলিক ফিগার। সমাজে আত্মীয় স্বজন সবাই বিষয়টি কিভাবে দেখবে সেটা নিয়েও বেশ শারীরিক, মানসিক এবং আর্থিক চাপ। এই অভিনেত্রী বলেন, আমার মাত্র 23 বছর বয়সে বিয়ে হয়। তখন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার এত ছিল না। আমাদের সবাই শুধু টেলিভিশনের পর্দায় দেখত। সেটা দেখে সবাই নিজেদের মতো ভেবেছে যে তাদের একসঙ্গে দেখতে ভালো লাগে, তাদের একটা বাচ্চা হয়েছে, খুব সুন্দর লাইফ। ভক্তরা ধারণা করে নেন এর বাইরে আমাদের জীবনটার সঙ্গে ভক্তরা যুক্ত নন, যেই কারণে আমাদের ধারণা ওঠা নামাটা অনেক বেশি মেনে নিতে পারে না। ভক্তদের প্রসঙ্গে মিথিলা বলেন, আমাদের যখন বিচ্ছেদ হয় তখন সোশ্যাল মিডিয়া ব্যবহারের নতুনভাবে শুরু হয়েছে। সবাই একজন অন্যজনের সাথে সহজে যুক্ত হতে পেরেছে, যেই কারণে আমার মনে হয় বিচ্ছেদের বিষয়টি পাবলিক ইভেন্ট হয়ে গিয়েছিল। আরেকটা কারণ হলো সবাই আমাদের সুখী দম্পতি তো অনেকেই আমাদের আদর্শ মেনে মানত।
যে কারণে আমাদের বিচ্ছেদটা সহজে কেউ মেনে নিতে পারছিল না। এই কোনো বিচ্ছেদ সহজ নয়, খুব কঠিন। তার উপরে আমার বয়স কম ছিল, আমি তখন মাত্র মা হয়েছে। জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতার শক্তি তখন আমার ছিল না। 30 বছর বয়স পর্যন্ত জীবনকে একইভাবে ভেবেছি। হঠাৎ করে জীবনটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে জানতে পারি এতদিনে যেখানে ছিলাম সেটা আমার ভবিষ্যৎ না। একটু আফসোস করে মিথিলা বলেন, আমার অভ্যাস ছিল গাড়িতে করে অফিসে যাওয়া, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে করে ঘোরা। বিচ্ছেদের সময় আমার নিজের কোনো গাড়ি ছিল না। তখন অনুভব করি মেয়েদের আসলে নিজের কোনো জায়গা নেই। বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি, এইভাবে দিন কাটে। তাই আমি মনে করি মেয়েদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। মিথিলা আরও বলেন, বিচ্ছেদের জন্য আমি যখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমাদের 2015 সালে সেপারেশন হয়। এরপরে আমি 2 বছর অপেক্ষা করি। ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। মেনে নিতে পারছিলাম না। অবশেষে 2017 সালে আমি সিদ্ধান্ত নিই, মনে হয় আমাদের সম্পর্কটা কাজ করছে না। সবশেষে এই অভিনেত্রী জানান, বিচ্ছেদের পর জীবন নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন। অনেক কাজের পরিমাণ বাড়িয়ে দেন, সঞ্চয় মনোযোগী হন, যা তাকে বিচ্ছেদের বেদনা ভুলে থাকার শক্তি জুগিয়েছে। কাজের সফলতা পেয়েছে মিথিলা। বর্তমানে নিজের একটি থাকার জায়গা করেছেন, নিজের গাড়ি করেছেন, যাতায়াত করেন। জীবনে দর্শন হিসাবে মিথিলা মনে করেন জটিলতা জীবনের অংশ। সেটা থেকে শিক্ষা নিয়ে সামনের জীবন সাফল্য পাওয়া সম্ভব। ধারণা করে নেন এর বাইরে কিন্তু আমাদের জীবন জার্নিটার সঙ্গে বক্তরা যুক্ত নন, যে কারণে আমাদের বাস্তব জীবনে ওঠানামাটা অনেকেই মেনে নিতে পারেনি। বিচ্ছেদ নিয়ে কথা বলতে আসছে, এতদিন কিন্তু কেউ কারো প্রতি কোনো ক্রোধ মানে তাদের ভিতরের যেই যত ঝামেলা ছিল এগুলো কেউই কোনো জায়গায় প্রকাশ করে নাই। যেমনি তাহসান তেমনি মিথিলা চুপচাপ থেকেই কিন্তু জীবন পার করছে। কিন্তু দেখা গেছে মিথিলা হঠাৎ করে এখন এই প্রসঙ্গে কথা বলতে আসছে। তো ও যা বলছে যে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু এখান থেকে বের হয়ে মিথিলা কি এমন ভালো জীবনযাপন করতেছে সেটাও তো দর্শকরা আসলে বুঝে উঠতে পারতেছে না। তাও তাহসানের মতো ছেলেকে ফেলে এরকম একটা কলকাতার বুইড়া দাদা বাবুকে বিয়ে করলো। এখন শুনি মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়ায় এটাও শোনা যায় যে দাদাবাবুর সাথেও নাকি সম্পর্ক রিলেশন ভালো যাচ্ছে না। চাইছিল মিথিলা এখন অনেক ভালো আছে, তাহসানকে ছেড়ে গিয়ে অনেক সম্পদ জোগাড় করেছে, গাড়ি জোগাড় করেছে। এটা কোনো লাইফ হলো? গাড়ি কোথায় জোগাড় করছে? মিথিলার সংসার তো কলকাতায়। মিথিলা কি ওই যে কি বলে দাদাবাবুর কথা কি ভুলে গেছে? সে কি এখন বাংলাদেশে পুরাই শিফট হয়ে গেল নাকি? আসলে হয়েছে কি, যাই হোক, সে তার এই বিচ্ছেদের পর এখন তাহসানের সাথে সম্পর্কটা যখন ভেঙে যায়, তাহসান তার নিজের জীবন গড়ে নিছে নতুনভাবে। মিথিলা এখন মনে হয় এটা নিয়ে মানে জেলাসি ফিল করতেছে সম্ভবত, যে তা না হয় এই মুহূর্তে তাহসানের বিয়ের পরে এই ধরনের একটা কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলা তো উচিত না। আসলে মেয়ে মানুষ হারাইলে, ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, যখন হারায় তখন বুঝতে পারে যে আগের জনের কি কদর ছিল। তো এখানে একটু লাড়াচাড়া দিয়ে মিথিলা তাহসানের হ্যাপি জীবনযাপন দেখেই মনে হয় বেচারি অনেক কষ্টের মধ্যে আছে। এই জন্য এখন এত বছর পর বিয়ের কাহিনী নিয়ে আসছে আবার।